মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ পাহাড়কে বিদায় জানানোর দিন। আমরা পাহাড় ছেড়ে আজ বাড়ির পথে রওনা, আর ফেরার পথে লেপচা জগৎ দর্শন। তো লেপচা জগতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মিরিক দিয়েই যাব। তো যাবার পথে যে যে স্থানগুলো পড়বে সেগুলো দেখতে দেখতে যাব। লেপচা জগতে এসেছি। তো এই জায়গাটা দারুণ, পুরো পাইন গাছে ভরা। এই জায়গাটা খুব সুন্দর। তো এখানটার থেকে আরও আমরা ভুল করে না, আমি বলেছিলাম, ড্রাইভার আমাদেরকে এখানটায় নামিয়েছে। এখানে নামানোর থেকে আরও পিছনে, আরও 1 ঘন্টার আগে ওই লেপচা জগতের ওইখানটা নামলে ওখানটার ভিউ পয়েন্টটা আরও সুন্দর। চলো, এখানটায় চলে এসেছি এখন। এখানেও ভালো দেখতে। এই লেপচা জগতের সৌন্দর্যটা একটা অন্যরকম সৌন্দর্য। মানে পুরো দার্জিলিং ঘুরে যদি না লেপচা জগৎ আসো, তো মনে হয় যেন ঘোরাটা ঠিক ইনকমপ্লিট রয়ে গেল। তো আমি মনে করবো যে আগে লেপচা জগৎটাও অবশ্যই তালিকায় রেখো, কারণ এই সৌন্দর্যটা, পুরো জায়গাটা পাইন গাছে ভরা, এই সৌন্দর্যটা একটা অন্যরকম সৌন্দর্য। আর লেপচা জগৎ আমরা তো একটা অন্য জায়গাটায় নেমেছি, লেপচা জগৎ ভিউ পয়েন্ট। তো এর আগে যেটা আছে 1 কিলোমিটার আগে লেপচা জগতে যদি নামবো, ওখান থেকে ভিউ পয়েন্টটা দারুণ লাগে। ওখানে দোলনা টোলনাও করা আছে, বসার সিট করা আছে, আর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিংয়ের পাহাড় স্পষ্ট দেখা যায়। লেপচা জগতের ভিউ পয়েন্ট আমি আর আমার ছেলে তুই যে উঠছি, ও আমাকে ছাড়বে না, উঠতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। মানে অনেক উপরে এখনও। আর এই নিচে দেখা যাচ্ছে, ওই নিচে আমরা এতটা উপরে উঠেছি, এখনও উঠবো। চলছে আমাদের এভারেস্ট জয় ভাই। দেখে উঠ, চুলটা আমার ঘেটে যাচ্ছে। ছেলে নাচার মন্দা, ও ছাড়বে না, ও উঠেই ছাড়বে, ওকে একা তো ছাড়া যাবে না। ওই জন্যে আমিও সঙ্গে উঠছি। আমরা কমসে কম 200 ফিট উপরে এই নিচে উঠে পড়েছি। দেখি আমরা আর 50 ফুট বাকি টপে উঠতে। তো চলছে আমাদের ট্রেকিং। ওরে বাপরে বাপ, ও নিচে দেখাই যাচ্ছে না, নিচে কিছুই দেখতে পাচ্ছি না। অনেকটা উপরে উঠে গেছি, পাইন গাছে পুরো। ছেলে উঠে পড়েছে ওইখানে। ছুটিস না, আরাম শুট। কোথায় গেল? এত উপরে উঠেও কিছু লাভ না, উপরে পুরো জঙ্গল। মানে এত দূর উঠেও কোনো কাজ হলো না। সামনেটা পুরো জঙ্গলে ভর্তি। ছেলে বলছে আমি আর উপরে উঠতে পারলাম না, দেখে এলো। তো আমরা প্রায় 300 ফুট উপরে দুজনে মিলে উঠে পড়েছি, অনেক নিচে। এতটা উপর থেকে আমরা নিচে নেমে পড়েছি। তাই উঠেছিলাম। আয় তো এবার আমরা এখান থেকে চলে যাব। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। তো আমরা সুখিয়া পুকুরি দিয়ে যাব। রাস্তাটা খুব সুন্দর, মানে এত সুন্দর চারপাশটা। তো আমরা এই যে সুখিয়া পুকুরিতে চলে এসেছি। এটা হচ্ছে সুখিয়া পুকুরি, আর এই ডান দিক দিয়ে গেলে হচ্ছে মানেভঞ্জন। তো আমরা সোজা চলে যাব। এটা হচ্ছে মিরিকের রাস্তা। তো এখানে যদি কেউ একদিন থাকতে চাও, তো এখানে থাকতেও পারো। প্রচুর রাস্তার উপরে প্রচুর হোমস্টেগুলো রয়েছে। এই দিকটা চলে যাচ্ছে, ডান দিকটা চলে যাচ্ছে মানেভঞ্জন, আর সোজা রাস্তাটা যাচ্ছে তোমার মিরিক। সীমানা ভিউ পয়েন্ট। চলো, ওই দিকটা নেপাল আর এই দিকটা আমাদের ইন্ডিয়া। চলো দেখিস। এই হচ্ছে ভিউ পয়েন্ট। ভিড়ও আছে, মানে বেশি ভিড় হয় না এখনো।
ওপারটা হচ্ছে নেপাল, দেখা যাচ্ছে পুরো পাহাড়ের টকটা দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়ায় ধোঁয়া। আর এই নিচের দেখা যাচ্ছে যে বাড়িগুলো, ওগুলো নেপাল, নেপালের বর্ডার। আর এইটা আমাদের ভারত। মেঘ ভেসে বেড়াচ্ছে। এই জায়গাটা দারুণ, খুব সুন্দর এরিয়া এইখানটা, লোকেশনটা এত সুন্দর। আমরা কত বছর গেছিলাম? আমরা 3 বছর নয়, আগের বছর, তার আগের বছর নভেম্বর মাসে আমরা একবার এসেছিলাম, তো তখন ক্লিয়ার ছিল, এখন একটু এখানটায় যে সামনে যে দোকানদানিগুলো আছে, এই দিকটা হচ্ছে তোমার নেপাল, আর রোডটায় নামলেই আমাদের ইন্ডিয়া। এই যে এগুলো হচ্ছে নেপাল। এটা নামার সময় ঠিক আছে, মিরিক যাওয়ার সময় এই দেখতে দেখতে যাওয়া এটাই ঠিক আছে। তো আলাদাভাবে এখানে আসার থেকে আমি মনে করি যাওয়ার পথে মিরিকটা এরকম দেখে দেখে নিচে নামতে নামতেই ঠিক আছে, তাই না বলো? এরপরে আমরা যাবো হচ্ছে এখানে হয়ে গেল নেপাল বর্ডার, ওইখানে নামবো, ওইখানে পর মিরিকে নামবো, মিরিকে লেক, তারপর হচ্ছে গোপালধারা টি গার্ডেন। পুরো দেখতে দেখতে তবে আমরা শিলিগুড়ি পৌঁছাবো, সন্ধ্যা হয়েই যাবে। টাইম থাকে একটু দুধিয়াটা হবে না, তো দুধিয়া নামার দরকার, দুধিয়া অন্য সময় দেখাবো, আরও বৃষ্টির সময় সেই সময় আসতে হবে দুধিয়া এলে। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এই জায়গাটা হচ্ছে নেপাল, আর এই মধ্যেখানে খাই পড়ে যাচ্ছে, নিচের দিকে ডাউন কর। এইখানে হচ্ছে সীমানা আছে, এটা আমাদের ভারতের সীমানা, ভারত আর নেপালের সীমানা পুরোটাই। আর ওইদিকে পুরো পাহাড়টা পুরোটা ওইটা নেপালের জায়গা। খুব সুন্দর একদম, মানে এলাকাটা এত সুন্দর, খুব ভালো লাগলো দেখতে। এখন চলে এসেছি নেপাল বর্ডার, নিচে হচ্ছে পশুপতি মার্কেট, এই হচ্ছে বর্ডারের গেট। চলো নিচের দিকে একটু যাই। এখানে গাড়ি নেবে হচ্ছে আপ ডাউনে 300 টাকা, পশুপতি মার্কেট থেকে উড়িয়ে আনবে 300 টাকা করে। চলো আমরা দেখি কতটা আমরা হেঁটে যেতে পারি। ওখানে ইচ্ছে করছিল সব নিয়ে সব ছোট ছোট করে রাস্তা ধারে বসে আছে না, বলো কি বলবে? ওই যে আমরা এখন ঢুকে পড়েছি নেপালে। নেপালে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো পশুপতি মার্কেট। তো গাড়ি বলছিল, আমরা এর আগে এসেছিলাম, গাড়িতে উঠেছি আর নেমে পড়েছি, সেই জন্য আমরা বললাম একটু পায়ে হেঁটে, সারাদিন তো গাড়ি করে ঘোরা হচ্ছে, দার্জিলিংয়ে পুরো সম্পূর্ণ গাড়ি করে ঘুরছি, তো ওই জন্য এখন হেঁটে হেঁটে আমরা পশুপতি মার্কেট যাচ্ছি। এসে গেছি আর কিছুটা, ব্যাস চলো। আমরা এটাই হচ্ছে পশুপতি মার্কেট, চলো মার্কেটটা একটু ঘুরে দেখি। দিদি কই? আমরা চলে এসেছি এখন পশুপতি মার্কেট নেপালে। এই হচ্ছে মার্কেট, মার্কেটের লুক এইরকম। এবার ব্যাগের দাম জিজ্ঞাসা করছে মিসেস দণ্ডপাট, কি ব্যাগ পছন্দ হলো? আমি একটু নিচে থেকে আরো দিকে ঘুরে আসি। পশুপতি মার্কেট। কত, 80 টাকা?
ঘোরা হয়ে গেল আমাদের পশুপতি মার্কেট। হ্যাঁ এই হলো নেপালের কারেন্সি। কত টাকা আছে কিছু বোঝা যাচ্ছে না, ওদের ভাষায় লেখা সব। দেড়শো নিচ্ছে, ল্যাকমি 150 নেপালে। আর এগুলো তোমার এগুলো 100। এটা হচ্ছে 100 টাকা কিনলে। এটা কত দাম? এটা সবের কমপ্লেক্সন হয়ে যায়। 01 অনেক বড় ডাক আছে, 03 অনেক লাইট আছে। এটা তোমার 150 200 সরি 200। ল্যাকমি কত আছে? ল্যাকমি 200। এখানে মোমো চাটনির কালারটা দেখো, পুরো শুধু লাল লঙ্কার বাটা। আর ভেজ মোমো দারুণ টেস্ট। এখানে নেপালে আসবো আর নেপালের মোমো খাবো না, কারণ এদিকে তো এটাই ফেমাস। তো এটা না খেলে তো মোমো মানে নেপাল ঘোরা অসম্পূর্ণ রয়ে যাবে। তো চলো মোমো খেতে বসে পড়েছি। নেপাল বর্ডারের পাশেই একটা দোকান। ঝাল লাগছে নাকি? প্রচুর ঝাল, এই লঙ্কা ঝাল লাগছে না, লঙ্কা আবার বাবাই ঝাল লাগছে না বলছে। কত ভালো লাগলো বাবা। এখন আমরা চলে এসেছি গোপালধারা টি গার্ডেন। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের সেরা চা বাগানগুলোর মধ্যে একটি। এখানে প্রিমিয়াম কোয়ালিটির চা উৎপন্ন করা হয়, যার বেশিরভাগটাই রপ্তানি করা হয় বিদেশে। এখন আমরা পৌঁছে গেছি গোপালধারা টি গার্ডেন। চলো গোপালধারা টি গার্ডেনটা দেখি। গোপালধারা টি গার্ডেনটা কেমন দেখতে তো লাগছে, খুব সুন্দর ভিউ পয়েন্টটা। তো দেখি, চলো ফলো। নাম জু করে কি পয়েন্ট যেতে পারেন। তো এখন এই যে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে, এখন আর ভেতরে ঢুকে ছবি তুলতে দেয় না, কারণ কিছু মানুষ আছে এমন মানে পাতাটা তো তুলে নিয়ে যায়। তো কিছু অসৎ মানুষের জন্য ওই যে সবার দেখা বাতিল হয়ে যায়। তো ভেতরে ওই জন্য বাইরে থেকেই দেখতে হবে, ভেতরে ঢোকা নিষেধ। তো এখানে এই যে চায়ের দোকানগুলোও রয়েছে, এখানে থেকে চাও নেওয়া যেতে পারে। আর ভিউ পয়েন্টটা এখানে অপরূপ ভিউ পয়েন্ট, খুব সুন্দর দৃশ্য। কথিত আছে 1881 সালে গোপাল নামে এক ব্যক্তি এই পাহাড়ের ধাপে ধাপে ধান চাষ করেছিলেন। নেপালি ভাষায় এই পাহাড়ের ধাপকে বলা হয় ধারা, আর সেই থেকেই গোপাল ধারা নামে এই জায়গাটা বিখ্যাত। (1920 সালের পর থেকে এখানে চা চাষ শুরু হয়। সবুজ চা বাগানের এই অপরূপ সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবেই। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই টি এস্টেটটি শুটিং স্পট হিসাবেও খুব বিখ্যাত। বহু হিন্দি ও বাংলা সিনেমার শুটিং এখানে হয়েছে। চা বাগানের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা সময় এখানে কাটিয়ে দেওয়া যেতে পারে। এবার আমরা যাব মিরিকের উদ্দেশ্যে, মিরিক লেক। চলো মিরিক লেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে
এখন আমরা পৌঁছে গেছি মিরিক লেক। এই হলো মিরিক লেক। বোটিং চলছে। আমরা যাব এখন এই ব্রিজের ওপারে যাব, কিছু ভোজন পেট পুজো করবো, করে তারপর পুরো এলাকাটা আবার ঘুরে দেখাবো। হর্স রাইডও আছে। চলো জনপ্রিয় আর সন্ধ্যাবেলা এখানটার মজাটা দারুণ, সন্ধ্যাবেলাটা আরো বেশি ভালো লাগে এখানটা। একদম অন্ধকার ডুবে যায়, লাইট ফাইট সব এখানে অফ হয়ে যায়। সাতটার পর পার্কে বলে লেক, পার্কে প্রচুর রং বেরঙের প্রচুর ফুল। আর ওই দিকটায় গেলে সেই মানে আই লাভ মিরিক লেখা আছে, ওই সাইডে যাবো। আই লাভ মিরিক, ওই যে লাস্টে। তো খিদে তো প্রচণ্ড পেয়েছে, তো মিরিকে এসেই বলি ঘোরা পরে হবে, আগে পেট পুজোয় ব্যস্ত। তো চলে এসেছি একটা বাঙালি হোটেলে খাওয়া দাওয়া সারতে। তো আর দেখি দুপুরের লাঞ্চে কি কি আছে। খাওয়া দাওয়ার এখানে খারাপ নয়, ভালোই। তো এখানে আছে একটা সবজি, আলু পোস্ত, করলা বেসন দিয়ে ভাজা, আর বেগুন বেসন দিয়ে ভাজা, আর পাঁপড়, ডাল আর ডিমের কারি। আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা। তো খারাপ, রান্নাগুলো খারাপ না, খুবই ভালো। আর আমাদের গোলুবাবু এখানে বসে খাচ্ছে, দিল খুশ। কেমন টেস্ট, কেমন খাবারে? ভালো টেস্ট আছে খাবারগুলো। করলা ফ্রাইগুলো বেসন দিয়ে ভেজেছে, তাও দেখি আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালো টেস্ট। খাওয়া দাওয়ার পর কি আইসক্রিম না, কুলফি আইসক্রিম নিয়ে এরপরে এবার পুরো মিরিকটাকে ঘুরবো, পুরো লেকটা ঘুরে তারপরে আবার বাড়ির পথে রওনা। এটাই লাস্ট এলাকা ঘোরার, এবার বাড়ি। এখানে চলে এসেছি, লেকের পাশেই একটা রয়েছে, এখানে হচ্ছে প্রচুর মাছ টাছ আছে। আর কেউ মুড়ি পাউরুটি এখানেই ব্যবস্থা আছে, কিনে দিতে পারো এদেরকে খাওয়ার জন্য। দেখো কত ঝাঁকে ঝাঁকে মাছ পুরো। তো ছেলেটাও নিয়ে নিয়েছে, পাউরুটি হয়েছে দিচ্ছে। ও দেখো মাছগুলো কীরকম করে খাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে হর্স রাইডেরও ব্যবস্থা আছে, কেউ যদি হর্স রাইড করতে চাও তো এখানেই করতে পারো। পুরো লেকটা ঘুরিয়ে দেখাবে। আর এই লেকে বোটিং করার ব্যবস্থাও রয়েছে, চাইলে লেকে বোটিং, তবে মানে লেকটা বিকালবেলায় ঠিক আছে। মিরিক থেকে নামার পথে পড়ে একটা চা বাগান, এটা হচ্ছে টিংলিং টি গার্ডেন। এখানে ভিউ পয়েন্টটাও খুব সুন্দর। সমস্ত ভিউ পয়েন্ট কমপ্লিট।
আর এটা হচ্ছে দুধিয়া। তো দুধিয়া আজকে নামবো না, তোমরা চাইলে দুধিয়াতেও একটু সময় কাটাতে পারো, দুধিয়াটাও দারুণ জায়গা, তো দুধিয়াও খুব ভালো জায়গা। তো আজকে আমরা আর নামবো না, অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 7টার মতো বাজতে যায়, এইমাত্র আমরা রুমে পৌঁছালাম, এখনো ফ্রেশ হয়নি, এবার ফ্রেশ ট্রেশ হই তারপরে আবার ভিডিওর সামনে আসবো। চলো আগে ফ্রেশ হয়ে। তো আমাদের দার্জিলিং ট্যুর কমপ্লিট। তোমাদের এই দার্জিলিং ট্যুরটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।